কি হয়েছিল সেই দিন সেই রাজশাহী কলেজে, যেখানে একজন অভিভাবককে এভাবে অপদস্থ করা হচ্ছিল, অপমান করা হচ্ছিল? এর কারণ কী ছিল? এর পেছনে কাদের হাত ছিল? এই মেয়েটা কিসের পাওয়ারে এভাবে মানুষের সাথে খারাপ ব্যবহার করে? কেনই বা করে? তার উপযুক্ত প্রমাণ, সাক্ষী সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন। দেখুন একজন অভিভাবককে কিভাবে সে অপমান করছে। সে একজন মহিলা মানুষ, সে এটা ভুলেই গেছে। এই ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন। চাঁদা চাইতে আসেনি। আমি যখন ছিলাম তখন তারা চাঁদা দাবি করে। স্যার যতদিন জয়েন করেছে ততদিন থেকেই প্রদর্শক আলিয়া খাতুন স্যারের ঘাড়ের ওখানেই দাঁড়িয়ে থাকেন। কলেজটা মনে হয় ওনার নিজস্ব চিন্তা ভাবনায় চলবে। আলী আক্তার হীরা, তাকে আপাতত সাময়িক বরখাস্ত করার কথা বললাম। আমরা মানুষের থেকে সেটা একটা সিটি আজকে করে দেবো। আমাদের মূল দাবি হচ্ছে যে আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং কলেজের যে অপশাসন চলছে, একটা ডেমনস্ট্রেটের কথা শুনে, একটা প্রদর্শকের কথা শুনে, জনাব আলিয়া খাতুনের কথা শুনে আমার দাউকান্দি কলেজের প্রত্যেকটা টিচার লাঞ্ছিত হচ্ছে প্রতিনিয়ত। এবং সিনিয়র এবং জুনিয়র কোনো টিচার নাই তার কাছে, মুখে যা আসে তাই বলে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অপসারণ চাচ্ছি, ওদের না অপসারণ চাচ্ছি। প্রিন্সিপাল স্যার থাকাকালীন সে টিচারদের যেভাবে অপমান করে, আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন। গত দিনের 23 তারিখে আমাকে উদ্দেশ্য প্রণোদিত করে আমাকে বলা হয়েছে, আপনি আমার টিচার না, আপনি হচ্ছে কি উস্কানি দাতা আমাদের দুজনকে। এবং কয়েকটা টিচারকে বলছে আপনাদের বেতন বন্ধ করে দিব। প্রিন্সিপাল সরাসরি বললো যে ঈদের বেতন, এই মাসের বেতন, ঈদের বোনাস, চাকরি বেতন সব বন্ধ করে দেবো। আমি তখন বললাম স্যার এটা কেমন কথা আপনি বললেন? সামনে 100টা পরিবার আছে, গরিব পরিবার, এরা না খেয়ে মারা যাবে, স্যার কোরবানি দেবে কি করে? তখন আলিয়া খাতুন চাট করে লাফা উঠেই আমাকে ওই কথাগুলো বলে। অপসারণ চাচ্ছি এবং আলিয়া খাতুনের বিরুদ্ধে তদন্ত করে আসল তথ্য রহস্য বের করা হোক, এটা আপনাদের কাছে আমার দাবি। স্যার যতদিন জয়েন করেছে ততদিন থেকেই প্রদর্শক আলিয়া খাতুন স্যারের ঘাড়ের ওখানেই দাঁড়িয়ে থাকেন অ্যাজ এ পিএস। আমরা জানি না, কোনো রেজুলেশন নাই, ওর কোনো নিয়োগ নাই, পিএস এর মতো করে দাঁড়িয়ে থাকেন। আমরা হেনস্থা হই। উনি ওখান থেকে এসে বাইরে এসে ওনাদেরকে বলল, আপনারা কেন সবাই মিলে স্যারের কাছে যাচ্ছেন? চাঁদা চাইতে আসছেন? তার প্রথম কথাটা ছিল এরকম। তখন সবচেয়ে মোস্ট সিনিয়র যে ছিলেন, তিনি ছিলেন এলাকার সম্ভ্রান্ত একজন ব্যক্তি, আব্দুল সামাদ দারোগা সাহেব। ওনার কথা এলাকার সবাই কিন্তু মানেন। উনি তখন আসলে এই কমিটির সভাপতি মেয়ে। তো উনি স্বাভাবিক ওই দিন উনি যখন ভিতরে ঢুকলেন, তো আমরা স্যারের সাথে একটু কথা বলবো, চিঠিটা দিলেন। স্যার তখন রিসিভও করলেন, কিন্তু উনি অলরেডি ওই চাঁদাবাজ বলেছেন। স্বাভাবিকভাবে ওরা বলছেন আমরা আসলে চাঁদা চাইতে আসিনি, আমরা আসলে মাহফিলের জন্য কিছু স্যারের সহায়তা নেবে, চিঠি দিতে আসছে, দাওয়াত দিতে আসছে। তো তখন ওনারা সবাই ঢুকলেন, জোর করেই এক প্রকার ঢুকলেন। দরজায় ভেবে দাঁড়িয়েছিলেন, উনি ঢুকতে দিচ্ছিলেন না। আপনি যখন গেলেন তখন ওখানে যাওয়ার পর ওই বাকবিতরটা শুরুই হয়েছে চাঁদাবাজের জন্য। আসলে তার চাঁদা চাইতে আসেনি তো, কিন্তু উনি যখন চাঁদাবাজ বলছে তখন সবাই বলছে আপনি ভিডিও করছেন কেন, মোবাইলটা ব্যবহার করে চাঁদাবাজ বলছেন কেন, আর ভিডিও করছেন কেন? কিন্তু বলছেন আমি ভিডিও করতে, আপনারা চাঁদাবাজ সেটা দেখাবো না। তখন আসলে ভিডিওটার জন্য তোরা মোবাইলটা নামানোর কথা বলে যে আপনি একটু বাইরে যান। আমি ওখানে ছিলাম জানালার বাইরে, চিন্তা চেঁচামেচি শুনে আমি দেখেছি যে সিনিয়র পার্সনটা উনি বলছে বাবা তুমি আচ্ছা, আমার দাবি হচ্ছে এই যে প্রদর্শকের কথা শুনে একজন প্রিন্সিপাল যে আমাদের হেনস্থা করে, পুরো কলেজ চালান, এমনকি পরীক্ষা কমিটি, পরীক্ষা গোপনীয় ব্যাপার, উনি পরীক্ষা কমিটি চালান, উনি রুটিন চেঞ্জ করেন, উনি কোন কর্মচারী কখন ছুটি নেবেন স্যার সাইন করবে, কিন্তু প্রদর্শক যদি বলে স্যার সাইন করেন তাহলেই উনি করেন। শান্তি বিনোদনের যে ফর্মটা নিয়ে যাওয়া হয়েছে, স্যারকে উনি বলেছেন যে সাইন করবেন না, সাথে সাথে উনি স্টপ করে দিয়েছেন কবে। ব্যাপারটাই এরকম। আমরা দুজনেরই পদত্যাগ চাই। না, চাঁদা তো আমি যখন ছিলাম তখন তারা চাঁদা দাবি করেনি। তারা শুধু কলেজের মাঠটাকে গ্যারেজ হিসাবে ব্যবহার করার জন্য বলছিলেন প্রিন্সিপাল স্যারকে, এবং এই তাফসির মাহফিলে যেন স্টাফরা সবাই সহ যেন এখানে উপস্থিত হয়, সেখানে যেন উপস্থিত হয়ে তাদের কাজে যেন সহযোগিতা করে, এই আহ্বানটুকু রেখেই তারা চলে যান। প্রিন্সিপাল স্যার বেশিরভাগ সময় এই গ্রামের কথা শুনেই সব কাজগুলো করতেন এবং ওনার সবসময় বসে থাকতেন। কোনো টিচার যে কোনো কথা বলতে পারতেন না, সব উনি বলতেন কি ওনার যা বলার ওনার সামনেই বলতে হবে। তো আমরা
আমরা একজন স্টাফ হিসাবে প্রিন্সিপাল স্যারের সঙ্গে আমাদের কোনো কথা থাকতে পারে, ব্যক্তিগত কথা থাকতে পারে, কিন্তু সেটা আমরা কখনোই বলতে পারি না। এবং হীরা ম্যাডাম যে কথা বলেন সেইভাবেই উনি কাজ করেন। কোনো কেউ ছুটি দিতে আসলে উনি বললে সিগনেচার করেন, নাহলে করেন না। আমরা এইগুলো থেকে মুক্তি পেতে চাই, আমার এটার অবসান চাই যে এই ধরনের একজন প্রশাসনের প্রধান হিসাবে এই ধরনের আচরণ আমরা এটা কখনো আশা করি না যে একজন প্রতিষ্ঠান প্রধান এই ধরনের আচরণ করতে পারে। প্রতিষ্ঠান একজন প্রধান, তার এখতিয়ার আছে, তিনি তার নিজস্ব মতে কলেজটা পরিচালনা করবেন, কিন্তু সেটা হয়নি, এবার বিঘ্ন ঘটেছে। আমরা চাই যে এইটার অবসান হোক। আলিয়া খাতুন হীরা কেমন মানুষ, এটা আসলে আমি ব্যক্তিগতভাবে তাকে আমার সিনিয়র মানুষ, তার প্রতি সম্মান রেখেই বলছি। মানে সে মানুষ, অন্য কোনো মানুষকে সে মানুষ ভাবে মনে করে না। আর কলেজটা মনে হয় ওনার মানে নিজস্ব চিন্তা ভাবনায় চলবে। তো আমরা এই আলিয়া খাতুন এবং এই প্রিন্সিপালের মানে এই অপশাসন থেকে এই দাউকান্দি কলেজকে মুক্ত করতে চাচ্ছি। আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, আপনি বিচার বিভাগের তদন্ত গঠন করে এই দাউকান্দির শিক্ষা যে একটা ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সম্মান আপনি ফিরিয়ে দেবেন, এটাই আমাদের চাওয়া। আলী আক্তার হীরা, তাকে আপাতত সাময়িক বরখাস্ত করার কথা বললাম। আমরা মানুষের থেকে সেটা একটা সিটি আজকেই করে দেব এবং আমরা এটা যাদের সুস্থ এবং আমি প্রিন্সিপাল স্যারের সাথেও কথা বলেছি, এই কলেজের দাউকান্দি কলেজের প্রিন্সিপাল ডক্টর আব্দুল রাজাকের সাথে কথা বলেছি এবং যিনি ভিকটিমগুলি আর এই কলেজের যিনি ম্যাডাম আলী আক্তার হীরা, তাকে আমি তার সাথে কথা বলেছি, তাকেও একটা প্রতিবেদন দিতে বলেছি। ওনাদের বলছে আজকেই দিতে এবং আমি সাথে সাথেই মাউসিতে ইয়াতে ঢাকা শিক্ষা মন্ত্রণালয়ের এবং আমাদের বিভাগীয় ম্যাজিস্ট্রেট স্যারকে এই প্রতিবেদনগুলো আমি দেবো এবং এটা পাওয়ার পর আর মাধ্যমিক শিক্ষা অফিসার যিনি উনি প্রতিবেদনটা দিলে সবগুলো সামারাইজ করে এর প্রতি আমি নিজে ব্যক্তিগত একটা